السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وبعد. ربي زدني علما ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আরবি ভাষার শিক্ষার্থী প্রিয় তালিবে ইলম ভাইরা, কসাসুন নবীনের তৃতীয় খণ্ডের 14তম দর্শে সকলকে স্বাগতম। আজকের দর্শে আমরা যে গল্পটি থেকে শুরু করব সেটি হচ্ছে 31 নম্বর গল্প। শিরোনাম হচ্ছে আল মাজাআতু। আল মাজাআতু শব্দটি বহুবচন, একবচন হচ্ছে মাজাআতুন অর্থাৎ দুর্ভিক্ষ। তো আল মাজাআতু শব্দের অর্থ হচ্ছে দুর্ভিক্ষ। ওয়ালাম্মা তাগা ফিরআউনু ওয়া আসরাফা ফিল গফলাতি ওয়াল ইনাদি أراد الله أن ينبهه. ولما طغى فرعون وأسرف في الغفلة والعناد أراد الله أن ينبهه. طغى শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা, আত-তুগয়ানু মাজদার থেকে নির্গত। আসরাফা শব্দের অর্থ হচ্ছে অপচয় করা, তবে আসরাফার সাথে যদি ফি সিলা আসে তাহলে সেক্ষেত্রে হবে মাত্রা অতিরিক্ত করা, অতিরিক্ত বাড়াবাড়ি করা। ইনাদুন শব্দের অর্থ হচ্ছে হটকারিতা করা। ইউনাব্বিহা নাব্বাহা ইউনাব্বিহু তানবিহান শব্দের অর্থ হচ্ছে আপনার সতর্ক করা। ওয়ালাম্মা তাগা ফিরআউনু ওয়া আসরাফা ফিল গফলাতি ওয়াল ইনাদি আরাদাল্লাহু আন ইউনাব্বিহাহু। তো লাম্মা তাগা ফিরআউনু, ফিরআউন যখন সীমা লঙ্ঘন করলো, ওয়া আসরাফা ফিল গফলাতি এবং উদাসীনতার ক্ষেত্রে খুবই বাড়াবাড়ি করলো, মাত্রা অতিরিক্ত করলো, ওয়াল ইনাদি এবং হটকারিতার ক্ষেত্রে আরাদাল্লাহু আন ইউনাব্বিহাহু, আল্লাহ তাআলা চাইলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তাকে সতর্ক করতে। তো ওয়ালাম্মা তাগা ফিরআউনু ওয়া আসরাফা ফিল গফলাতি ওয়াল ইনাদি আরাদাল্লাহু আন ইউনাব্বিহাহু, যখন ফিরআউন উদাসীনতা, হটকারিতা এবং সীমালঙ্ঘনের ক্ষেত্রে খুবই বাড়াবাড়ি করলো, অতিরিক্ত করলো, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তাকে সতর্ক করতে। ইন্নাল্লাহা লা ইয়ারদা লিইবাদিহিল কুফর। ইন্নাল্লাহা লা ইয়ারদা লিইবাদিহিল কুফর, কারণ আল্লাহ তাআলা বান্দার কুফরিকে পছন্দ করেন না, কুফরের উপর সন্তুষ্ট না। লা ইয়ারদা শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদা ফিল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনে বিশৃঙ্খলা, ফাসাদ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ তাআলা পছন্দ করেন না আল ফাসাদা ফিল আরদি, জমিনে বিশৃঙ্খলা। ওয়া কানা ফিরআউনু বালীদান জিদ্দান। ওয়া কানা ফিরআউনু বালীদান জিদ্দান, বালীদুন শব্দের অর্থ হচ্ছে নির্বোধ, আর ফিরআউন খুবই নির্বোধ ছিল। দাআত ফীহিল হিকমাতু ওয়াল মাউইযাতু। দাআত শব্দের অর্থ হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। তো দাআত ফীহিল হিকমাতু ওয়াল মাউইযা, তার ক্ষেত্রে উপদেশ, প্রজ্ঞা সবই বৃথা গেল, সবই নষ্ট হয়ে গেল। অর্থাৎ তাকে যে পরিমাণ উপদেশ দেওয়া হয়েছে এবং তাকে যে সকল কথাবার্তা বলা হয়েছে সেগুলো তার কোনো কাজে আসলো না, কারণ সে কথা অনুযায়ী চলে নাই, অথবা সে কথাগুলোকে মেনে নেয় নাই। ওয়াল হিমারু লা ইয়ানতাবিহু হাত্তা ইয়াদরিবা। আল ইনতিবাহু শব্দের অর্থ হচ্ছে সতর্ক হওয়া। ওয়াল হিমারু লা ইয়ানতাবিহু হাত্তা ইয়াদরিবা, আর গাধা তো প্রহার করার পূর্বে সে কখনো সতর্ক হয় না, সঠিকভাবে চলে না। অর্থাৎ গাধাকে যখন প্রহার করা হয় তখন সে সঠিক পথে চলে, সোজা পথে চলে। ফারাদাল্লাহু আন ইউনাব্বিহাহু, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তাকে সতর্ক করতে। ওয়া মিসরু বিলাদুন মুখসিবাতুন খাদরা, বিলাদুল খায়রাতি ওয়াল আথমার ওয়া বিলাদুল হুবুবি ওয়াজ জুরুই। তো মুখসিবাতুন শব্দের অর্থ হচ্ছে উর্বর, খদরা শব্দের অর্থ হচ্ছে সবুজ, সজীব, খয়রাতুন উৎকৃষ্ট, আসমারুন খয়রাত বহুবচন, খয়রাতুন সামারুন এক বছর, আসমারুন বহু বছর, বালাদুন এক বছর, বিলাদুন বহু বচন, হুব্বু আল হুবুবু
বহুবচন, হাব্বুন এক বচন, বীজ, জারউন শস্য, এটা হচ্ছে এক বচন, জুরুউন বহুবচন। ওয়া মিসরু বিলাদুন মুখসিবাতুন খাদরা বিলাদুল খায়রাত ওয়াল আথমার বিলাদুল হুবুবি ওয়াজ জুরুই। মিশর খাদ্য, শস্য, বীজ এবং উৎকৃষ্ট ভূমির একটি উর্বর জমি। ওয়া মিসরু বিলাদু মুখসিবাতুন খাদরা, মিশর হচ্ছে একটি সবুজ শ্যামল উর্বর ভূমি এবং সেটি হচ্ছে ফলমূল, শস্যদানা এবং শাকসবজির জন্য একটি উর্বর উপযুক্ত জমি। ওয়াকাদ আলিমতুম কাইফা আনজাদাত মিসর বিলাদান বাঈদাতান আইয়ামাল মাজাআতি ফি আহদি ইউসুফ আলাইহিস সালাম। ওয়াকাদ আলিমতুম কাইফা আনজাদাত মিসর বিলাদান বাঈদাতান আইয়ামাল মাজাআতি ফি আহদি ইউসুফ আলাইহিস সালাম। আলিমতুম শব্দের অর্থ হচ্ছে জানা, আনজাদাত শব্দের অর্থ হচ্ছে আই নাসারাত সাহায্য করা, বিলাদান বাঈদাতান দূরবর্তী দেশগুলো, আইয়ামাল মাজা দুর্ভিক্ষের সময়, আহদুন যোগ সময়, ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালামের সময়। ওয়াকাদ আলিমতুম তোমরা তো জেনেছো, কাইফা আনজাদাত মিসর মিশর কিভাবে সাহায্য করেছে, বিলাদান বাঈদাতান দূরবর্তী দেশগুলোকে, আইয়ামাল মাজাআতি দুর্ভিক্ষের সময়, ভীষণ দুর্ভিক্ষের সময়, ফি আহদি ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের যুগে। ইউসুফ আলাইহিস সালামের যুগে মিশর দূরবর্তী দেশগুলোকে দুর্ভিক্ষের সময় কিভাবে সাহায্য করেছে, কি পরিমাণ সাহায্য করেছে সেটা তো তোমরা ইতিপূর্বে জেনেছো। ওয়া কাইফা আনজাদাত মিসর আহলা শাম ওয়া আহলা কিনআনা, আর মিশর কিভাবে কিনআন এবং সিরিয়াবাসীদেরকে সাহায্য করেছে, দুর্ভিক্ষের সময় তাদেরকে সাহায্য করেছে। ওয়ান্নীলু হুয়াল্লাযী ইয়ারওয়ি আরদ মিসর ওয়া ইয়াসকি যুরুআহুম ওয়া হুয়া মানবাউস সাআদাতি ওয়াল খায়রি ফি মিসর। ওয়ান্নীলু হুয়াল্লাযী ইয়ারওয়ি রাওয়াল কওম রিয়াআন, অর্থাৎ পানি পান করানো। ওয়ান্নীলু হুয়াল্লাযী ইয়ারওয়ি আরদ মিসর ওয়াসকি, আসাকি মাজদার থেকে এটাও পানি পান করানো, জুরুআহুম বহুবচন, জারউন। আর নীল হুয়াল্লাযী ইয়ারওয়ি যে পানি পান করিয়েছে, আরদ মিসর মিশরের জমিকে, মিশরের ভূমিকে, ওয়াসকি জুরুআহুম এবং তাদের শস্য, তাদের ক্ষেতগুলোকেও কি করেছে, পানি সিঞ্চন করেছে, পানি দিয়েছে। ওয়া হুয়া মানবাউস সাআদাতি ওয়াল খায়রি ফি মিসর। ওহুয়া মানবাউস সাআদাতি আল খায়রি ফি মিসর, আর তা অর্থাৎ নীল নদ হচ্ছে মিশরের সৌভাগ্য এবং কল্যাণের উৎস। এখানে মানবাউন শব্দের অর্থ হচ্ছে, আমরা এখানে অর্থ করব হচ্ছে উৎস। তো নাবাআন নুবুআন বা বেনাসরা ইয়ানসুরু থেকে নাবা আল মা অর্থাৎ ঝর্ণা থেকে পানি উচ্ছারিত হওয়া, বের হওয়া। তো মানবাউন মানাবিউন বহুবচন অর্থাৎ উৎস। ওহুয়া মানবাউস সাআদাতি ওয়াল খায়রি ফি মিসর, আর তা অর্থাৎ নীলনদ হচ্ছে মিশরের সৌভাগ্য এবং কল্যাণের উৎস। ওয়াকানা ফিরআউনু ওয়া আহলু মিসর ইয়াযুন্নুনা আন্না আন-নীলা হুয়া মিফতাহুর রিজকি। ওয়াকানা ফিরআউনু ওয়া আহলু মিসর ওয়াকানা ফিরআউনু ওয়া আহলু মিসর ইয়াযুন্নুনা আন্না আন-নীলা হুয়া মিফতাহুর রিজকি। ফিরআউন এবং মিশরের অধিবাসীরা ইয়াযুন্নুনা ধারণা করত, মনে করত, আয-যন্নু মাজদার থেকে, নীল হচ্ছে রিজিকের চাবিকাঠি। মিফতাহুন এক বচন, মাফাতিহ বহুবচন। ওয়া আন্না মিসরা গানিয়াতুন বিন-নীলি আনিল মাতারি ওয়া আন কুল্লি শাইইন। তো গানিয়ুন আন যদি ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে হবে কোনো কিছু থেকে মুখাপেক্ষী হওয়া, নির্মুখাপেক্ষী হওয়া। তো আন্না মিসরা গানিয়াতুন বিন-নীলি আনিল মাতার, আর মিশর বৃষ্টি থেকে অমুখাপেক্ষী, অর্থাৎ বৃষ্টির তাদের প্রয়োজন নেই। কি কারণে? নীল নদের কারণে।
ও আন কুল্লি শাইইন, এবং সকল শেষ ব্যবস্থা থেকে তারা অমুখাপেক্ষী, তাদের প্রয়োজন নেই, কারণ তাদের পানি সিঞ্চনের জন্য নীল নদী যথেষ্ট। ওয়ান্না মিসরা গনিয়াতুন বিন্নীলি আনিল মতর, নীলের মাধ্যমে, নীল নদের মাধ্যমে মিশর বৃষ্টি থেকে অমুখাপেক্ষী, অর্থাৎ বৃষ্টির তাদের প্রয়োজন নেই এবং অন্য অন্য জিনিস থেকে। মুখসিবুন শব্দের অর্থ হচ্ছে উর্বর, আনজাদা সাহায্য করল, আর রিয়ান রায়ান বাবে দরাবে আদ্রিবু রওয়াল কওম লোকদের পানি ব্যবস্থা করল, রওয়াল আরদ ভূমিকে সিঞ্চিত করল। নুবুআন বাবে নাসরা থেকে নাবা আল মাআ ঝর্ণা থেকে পানি উচ্চারিত হলো। মানবাউন এক বচন, বহুবচন হচ্ছে মানাবিআ উৎস। গনিয়ুন আন কোনো কিছু থেকে নির্মুখাপেক্ষী, কদরান বাবে দরাবে আদ্রিবু থেকে কদরা সংকুচিত করল। গাদাল মাউ গায়দান বাবে দরাবে আদ্রিবু থেকে পানি নিচে নেমে গেল। ওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইনদাহু মাফাতিহুর রিজকি, ওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইনদাহু মাফাতিহুর রিজকি, কিন্তু মিশরের লোকজন জানে না যে আল্লাহ তাআলার কাছে রিজিকের চাবিকাঠি, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে রিজিক দান করেন। ওয়া আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, ইয়াবসুতু শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত করা, বাড়িয়ে দেওয়া। ইয়াকদির শব্দের অর্থ হচ্ছে সংকুচিত করা। তো ওয়া আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার রিজিককে আল্লাহ তাআলা সংকুচিত করেন। ওয়া আন্নান নীলা ইয়াজরি বিআমরিহি ওয়া ইয়াফিদু বিআমরিহি, তো ইয়াজরি শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া, ইয়াফিদু শব্দের অর্থ হচ্ছে পানি নিচে নেমে যাওয়া, শুকিয়ে যাওয়া। তো আন্নান নীলা ইয়াজরি বিআমরিহি ওয়া ইয়াফিদু বিআমরিহি, আর নীল নদ তার আদেশেই প্রবাহিত হয় এবং তার আদেশেই শুকিয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমে নীল নদ চলে এবং আল্লাহ তাআলার হুকুমে নীল নদের পানি শুকিয়ে যায়। ওয়া আমারাল্লাহু নীলা ফাগাদা মাউহু ওয়া যাহাবা ফিল আরদি, ওয়া আমারাল্লাহু নীলা ফাগাদা মাউহু ওয়া যাহাবা ফিল আরদি, আল্লাহ তাআলা নীল নদকে আদেশ করলেন, ফলে তার পানি শুকিয়ে গেল। ওয়া যাহাবা ফিল আরদি, এবং পানি একেবারে নদীর তলে চলে গেল, নিচে চলে গেল। ফামাদা ইয়ারবি যুরুআ আহলা মিসরা, ফামাদা ইয়ারবি যুরুআ আহলু মিসরা, তো মিশরের লোকেরা তাদের খেতে কিভাবে পানি দিবে, কোত্থেকে পানি দিবে। নাকাসাত সামারাতুহুম ওয়া নাকাসাত হুবুবুহুম, আর নুকসানু মাজদার অর্থাৎ কমিয়ে যাওয়া, হ্রাস পাওয়া। তো নাকাসাত সামারাতুহুম, তো তারা তাদের শস্য খেতে পানি না দেওয়ার কারণে তাদের ফলমূল এবং বীজ, শস্য দানা সব কমতে শুরু করলো। ওয়াকানাত মাজাআতুন বা'দা মাজাআতিন, আর সেটা হচ্ছে এক দুর্ভিক্ষের পর আর এক দুর্ভিক্ষ। ওয়াকানাত মাজাআতুন বা'দা মাজাআতিন ওয়া আজাজা ফিরআউনু ওয়া আজাজা হামানু ওয়া আজাজাত শুরতাতু ফিরআউন আন কুল্লি হিলাতিন। ওয়া আজাজা ফিরআউনু, ফিরআউন অক্ষম হয়ে গেল। ওয়া আজাজা হামানু, হামান অক্ষম হলো। ওয়া আজাজাত শুরতাতু ফিরআউনা, ফিরআউনের পুলিশ বাহিনীও ব্যর্থ হয়ে গেল, অক্ষম হয়ে গেল। আন কুল্লি হিলাতিন, হিলাতুন শব্দের অর্থ কৌশল, সকল কৌশল খাটিয়েও তারা তাদের ফল ফলাদি এবং দুর্ভিক্ষকে ঠেকিয়ে রাখতে পারল না। তো আজাজা ফিরআউনু ওয়া আজাজা হামানু, ফিরআউন, হামান, ও আজাজাত শুরতাতু ফিরআউন, ফিরআউনের পুলিশ বাহিনী সকল কৌশলেই তারা ব্যর্থ হয়ে গেল। হুনালিকা আলিমা আহলু মিসরা আন্না ফিরআউনা লাইসা রাব্বাহুম, হুনালিকা আলিমা আহলু মিসরা আন্না ফিরআউনা লাইসা রাব্বাহুম, এখানে মিশরের লোকজন জেনে গেল ফিরআউন তাদের রব না, ফিরআউন তাদের প্রভু না। ওয়া আন্না রিজকা বিয়াদিল্লাহি, আর রিজিক হচ্ছে আল্লাহ তাআলার হাতে।
তো এখানেই ফিরআউনের লোকেরা, মিশরের লোকেরা জেনে গেল ফিরআউন তাদের রব না, তাদের প্রভু না, এবং ফিরআউনের হাতে কোনো রিজিক না। ফিরআউন ইচ্ছে করলে কাউকে রিজিক দিতে পারে না, এবং ফিরআউন ইচ্ছে করলে কারো রিজিককে ছিনিয়ে নিতে পারে না। ওয়ালাকিন যালিকা লাম ইয়ানফা ফিরআউন, কিন্তু এগুলো ফিরআউনের কোনো উপকারে আসলো না, ফিরআউনের কোনো কাজে লাগলো না। ওয়ালাম ইয়ানফা আহলু মিসরা, এবং মিশরের লোকদেরও কোনো কাজে আসলো না। ওয়ালাম ইউনাব্বিহুম, এবং তারা তাদেরকে সতর্কও করলো না। অর্থাৎ এত কিছু হওয়ার পরেও এরপরে তারা তাদের অবস্থায় ছিল ওয়াহাল আশ-শাইতানু বাইনাহুম ওয়া বাইনাল মাউইযাতি ওয়াল ইবরাতি। ওয়াহাল আশ-শাইতানু বাইনাহুম ওয়া বাইনাল মাউইযাতি ওয়াল ইবরাতি, হালা শব্দের অর্থ হচ্ছে অন্তরায় সৃষ্টি করা। শয়তান তাদের মাঝে এবং উপদেশের মাঝে অন্তরায় সৃষ্টি করে দিল। ইবরাতুন শব্দের অর্থ হচ্ছে শিক্ষা। শয়তান তাদের মাঝে এবং উপদেশের মাঝে অন্তরায় সৃষ্টি করে দিল। ফাকালু হাযিহিল মাজাআতু ওয়া হাযিহিস সুনুনু মিন শুউমি মূসা ওয়া কওমিহি। তো তারা বলল হাযিহিল মাজাআতু, এই সকল দুর্ভিক্ষগুলো, ওয়া হাযিহিস সুনুন, এই বছরগুলো, মিন শুউমি মূসা, মূসার অশুভ লক্ষণ, মূসা এবং তার কওমের অশুভ লক্ষণ, অশুভতা। মূসা আলাইহিস সালাম এবং তার কওমের কারণে আজকের এই অবস্থা, আজকের এই দুর্ভিক্ষ। তারা বলল হাযিহিল মাজাআতু ওয়া হাযিহিস সুনুনু মিন শুউমি মূসা ওয়া কওমিহি। শুউমুন শব্দের অর্থ হচ্ছে অশুভ। এই সকল দুর্ভিক্ষ এবং এই বছরগুলো মূসা এবং তার কওমের কারণে অশুভ। ইয়া লিল আজাব, হায় আশ্চর্য। আলাম ইয়াকুন মূসা মিন ক্বাবলু, আরে মূসা কি ইতিপূর্বে ছিল না? এরকম যদি হতো সে ইতিপূর্বে আমাদের মিশরে ছিল না, এবং সে ছিল না এবং তখন এরকম কোনো দুর্ভিক্ষ হয় নাই, এখন সে আসছে, আসার পরে দুর্ভিক্ষ হয়েছে, তাহলে একটা কথা ছিল। তো আলাম ইয়াকুন মূসা মিন ক্বাবলু, মূসা কি ইতিপূর্বে ছিল না? আলাম ইয়াকুন বানু ইসরাঈলা মুনযু জামানিন বাঈদিন, বনি ইসরাইল কি দীর্ঘদিন যাবৎ সেখানে ছিল না, অথবা আসে না এখানে? বাল যালিকা মিন শুউমি আ'মালিহিম বাল যালিকা মিন শুউমি কুফরিহিম, বরঞ্চ এসবগুলো হচ্ছে তাদের মন্দ কাজের অশুভ পরিণতি, তাদের কুফরির অশুভ পরিণতি। বাল যালিকা মিন শুউমি আ'মালিহিম, বরং এই সবগুলো হচ্ছে তাদের অশুভ কাজের, তাদের কাজের অশুভ পরিণতি। বাল যালিকা মিন শুউমি কুফরিহিম, বরং এই সবগুলো হচ্ছে তাদের কুফরির কারণে অশুভ পরিণতি। ওয়াআনাদা ফিরআউনু ওয়া কওমুহু ওয়া ক্বালু, ফিরআউন এবং তার কওম হটকারিতা করে বলল ইন্না লা নাখদাউ লিহাযা আস-সিহর। ইন্না লা নাখদাউ, আল খুদুউ শব্দের অর্থ হচ্ছে মাথা নত করা। ইন্না লা নাখদাউ লিহাযা আস-সিহরি, আমরা এই জাদুর মাথা নত করব না। আমরা কখনোই এই জাদুকরের কাছে কি করব না? মাথা নত করব না। ওয়াকালু, এবং তারা বলল মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন, আমাদের কাছে যত নিদর্শনাবলী আসুক না কেন, লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা কোনো জাদুকরের কাছে, কোনো জাদুর নিকট আমরা কি করব না? মাথা নত করব না, এবং আমরা এর উপরে বিশ্বাসও করব না। আমাদের কাছে যতই নিদর্শনাবলী আসুক না কেন, যতই নিদর্শনাবলী নিয়ে আসুক না কেন, আমরা কখনো এর উপর ঈমান আনব না। 32 নম্বর ঘটনা, খামসু আয়াতিন, 5টি নিদর্শনাবলী। আল্লাহ তাআলা ফিরআউনকে আরও 5টি নিদর্শনাবলী দেখিয়েছে, এরপরেও ফিরআউন কি করে না? ঈমান আনেনি। وبعث الله عليهم آية أخرى আয়াতুন এক বচন, আয়াতুন বহু বচন, অর্থাৎ নিদর্শনাবলী। আল্লাহ তাআলা অপর আরেকটি নিদর্শনাবলী অবতীর্ণ করলেন, নাজিল করলেন, পাঠালেন। বাআসা শব্দের অর্থ হচ্ছে পাঠানো, প্রেরণ করা। ওয়ারসালা আলাইহিমুল আমতারা, মাতারুন এক বচন, আমতারুন হচ্ছে বহু বচন। ওয়ারসালা আলাইহিমুল আমতারা, আল্লাহ তাআলা
তাদের উপরে বৃষ্টি বর্ষণ করলেন। আল্লাহ তাআলা তাদের উপর বৃষ্টি বর্ষণ করলেন। ফাফাদান নীলু, আল ফায়দানু মাজদার থেকে নির্গত, অর্থাৎ উপচে পড়া। অর্থাৎ নীল নদ উপচে গেল, একেবারে ভরে গেল। এত পরিমাণে বৃষ্টি হলো যে বৃষ্টির পানিতে নীল নদ একেবারে ভরে গেল। ওয়ামতারাতিস সামা ওয়ামতারাত, আকাশ এত পরিমাণে বৃষ্টি বর্ষণ করলো, এত পরিমাণে বৃষ্টির কারণে হাত্তা গারিকাতিজ জুরু' ওয়াল হুকুল, যার কারণে শস্য ক্ষেত সব ডুবে গেল। ওয়াতালিফাতিল হুবুব ওয়াস সিমার, লাতাফান অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। ওয়াতালিফাতিল হুবুব ওয়াস সিমার, ফল, শস্য, বীজ সব নষ্ট হয়ে গেল। وعاد المطر عليهم وبالا আর বৃষ্টি তাদের, ওবাল শব্দের অর্থ হচ্ছে বিপদ। আর বৃষ্টি তাদের নিকট অবতীর্ণ হলো, বৃষ্টি তাদের নিকট পরিণত হলো বিপদে। وعاد المطر عليهم وبالا وبينما هم يشكون قلة الماء إذا يشكون كثرة المياه, তারা তো ইতিপূর্বেই পানি সংকীর্ণতার অভিযোগ করেছে। আর শিকায়াতু মাজদার অর্থাৎ অভিযোগ করা। ইদা ইয়াশকুনা কাসরাতাল মিয়া, এখন আবার তারা অতিরিক্ত পানির অভিযোগ করতেছে। ওয়াবাইনামা হুম ইয়াশকুনা কিল্লাতাল মাই ইদা ইয়াশকুনা কাসরাতাল মিয়া, তারা তো ইতিপূর্বে পানির স্বল্পতার অভিযোগ করেছে, এখন তো তারা পানির আধিক্যতার অভিযোগ করতেছে। সুম্মা উরসিলা আলাইহিমুল জারাদুন শব্দের অর্থ হচ্ছে ফড়িং, ঘাস ফড়িং। তো এরপরে আল্লাহ তাআলা তাদের নিকট আরেকটি নিদর্শনাবলী পাঠালেন, সেটা হচ্ছে উরসিলা আলাইহিমুল জারাদু, তাদের নিকট ফড়িং পাঠানো হলো। ইয়াকুলুজ জুরুআ ওয়াল হুকুল, যে ফড়িংগুলো তাদের শস্য, তাদের ফল ফলাদি, তাদের ক্ষেত সবগুলোকে বিনষ্ট করে দিয়ে ফেলে। ওয়াকাউ আলাল আশজার ফালা ইয়াযরু মিনহা শাইআন, এবং সেই ফড়িংগুলো যে গাছের উপরেই বসে, সে গাছের আর কোনো কিছুই বাকি থাকে না। ফালা ইয়াযরু আই ফালা ইয়াতরুকু মিনহা শাইআন, সেখান থেকে কোনো কিছুকে তারা ছেড়ে দেয় না, কোনো কিছুকে বাকি রাখে না। যখনই যে গাছের উপরে তারা বসে, সেই গাছটাকে তারা বিনষ্ট করে ফেলে। যখনই তারা যে খেতে যায়, যে শস্যের উপরে বসে, তখনই সেটাকে তারা নষ্ট করে ফেলে। শুউমন শব্দের অর্থ হচ্ছে কুফল, কুলক্ষণ, অশুভ। আনাদা হটকারিতা করল। খুদুআন বাবে ফাতাহা ইফতাহু থেকে খাদা লাহু, তার সামনে নত হলো। তালাফুন বাবে সামিয়া ইসমাউ থেকে তালাফান, নষ্ট হলো। মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন, তুমি আমাদের সামনে যত নিদর্শনই হাজির করো না কেন। তাসাল্লাত শব্দের অর্থ হচ্ছে চেপে বসলো, আধিপত্য বিস্তার করলো। ওয়াজাজাত জুনুদু ফিরআউনা ওয়া শুরতাতাহু আন কিতালি জুনদিল্লাহ। ওয়াজাজাত জুনুদু ফিরআউনা ওয়া শুরতাতিহি আন কিতালি জুনদিল্লাহি, ফিরআউনের সৈন্য, ফিরআউনের পুলিশ বাহিনী আল্লাহ তাআলার সৈন্যকে হত্যা করতে অক্ষম হয়ে গেল। ফিরআউনের পুলিশ বাহিনী এবং ফিরআউনের অন্যান্য সকল বাহিনী আল্লাহ তাআলার সৈন্য অর্থাৎ এই ফড়িংগুলোকে হত্যা করতে তারা অক্ষম হয়ে গেল। কারণ ও কাইফা ইউকাতিলুনাহু, কিভাবে তারা সেগুলোকে হত্যা করবে। ওয়ালা তা'মালু ফিহি সুয়ুফ, এক্ষেত্রে তো তরবারিও ব্যবহার করা যাচ্ছে না, ব্যবহার করতে পারে না। ওয়ালা তা'মালু ফিহি সিহাম, এবং কোনো তীরও ব্যবহার করা যাচ্ছে না। অর্থাৎ এই ফড়িংগুলোকে মারার জন্য কোনো তরবারি বা কোনো তীর ব্যবহার করা কি সম্ভব না। তাহলে এগুলোকে কিভাবে মারবে, কিভাবে হত্যা করবে। হুনালিকা আলিমা আহলু মিসর দাফু ফিরআউনা, হুনালিকা আলিমা আহলু মিসর
ضعف فرعون। তো এখানে মিশরের লোকেরা ফিরআউনের দুর্বলতা বুঝতে পারলো, জানতে পারলো। হুনালিকা আলিমা আহলু মিসর ضعف فرعون وعجز هامان وقلة حيلة الشرطة وعجز هامان। তো এখানে মিশরের লোকেরা হামানের অক্ষমতা জানতে পারলো, ওয়াকিল্লাতা হিলাতি শুরততি, এবং পুলিশ বাহিনীর কৌশলের স্বল্পতা সম্পর্কেও তারা জানতে পারল। তো এখানে মিশরের লোকেরা ফিরআউনের দুর্বলতা, হামানের দুর্বলতা এবং পুলিশ বাহিনীর কৌশলের স্বল্পতা সম্পর্কে তারা জানতে পারল। ওয়ালাকিন্নাহুম লাম ইয়াতাবিরু। আল ইবরাতু মাজদার থেকে নির্গত, শব্দের অর্থ হচ্ছে শিক্ষা গ্রহণ করা। ওয়ালাকিন্নাহুম লাম ইয়াতাবিরু, কিন্তু এত সত্ত্বেও তারা কি করলো না, এ থেকে শিক্ষা গ্রহণ করলো না। এত কিছু হওয়ার পরেও, আল্লাহ তাআলার পক্ষ থেকে এত নিদর্শনাবলী আসার পরেও তারা এ থেকে কোনো শিক্ষা গ্রহণ করলো না। ওয়ালাকিন্নাহুম লাম ইয়াতানাব্বাহু, নাব্বাহা ইউনাব্বিহু তানবিহান, সতর্ক হওয়া। এত কিছুর পরেও তারা সতর্ক হলো না। ফাবাআসা আল্লাহু আলাইহি জুনদান আখারা, এরপর আল্লাহ তাআলার অপর আরেকটি নিদর্শন, ফাবাআসা আল্লাহু আলাইহি জুনদান আখার। জুনদুন এক বচন, জুনুদুন বহু বচন সৈন্য। আল্লাহ তাআলা অপর একটি সৈন্য পাঠালেন, অর্থাৎ ফরিনের সময় শেষ, ফরিন পাঠাইলেন আল্লাহ তাআলা। এগুলোর মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া, সতর্ক করার চেষ্টা করলেন, কিন্তু তারা সতর্ক হলো না। ফলে আল্লাহ তাআলা সেগুলোর পরিবর্তে নতুন আরেক সৈন্য প্রেরণ করলেন। যালিকা হুয়াল কুমলু, যালিকা হুয়াল কুমলু। কুমলুন শব্দের অর্থ হচ্ছে কুম্মাল, কুম্মালুন শব্দের অর্থ হচ্ছে উকুন। যালিকা হুয়াল কুম্মালু, আর সেটা হচ্ছে দ্বিতীয় আরেকটি সৈন্য, সেটা হচ্ছে উকুন। ওয়া তাসাল্লাতা আলাইহিমুল কুম্মাল, আল্লাহ তাআলা তাদের উপর উকুনকে চাপিয়ে দিলেন। তাসাল্লাতা শব্দের অর্থ হচ্ছে চাপিয়ে দেওয়া। ফালইয়াযু বিল্লাহ, আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আল কুম্মালু ফিল ফিরাশি ওয়াল কুম্মালু ফিস সিয়াবি ওয়াল কুম্মালু ফির রাসি ওয়াল কুম্মালু ফিশ শা'রি, ফিশ শি'রি শা'রুন, শা'রুন অর্থ চুল। ফাতারা নাওমুহুম ওয়া বাতু ইয়াকসাউনা আল কুম্মালা ওয়া ইয়াসুব্বুনাহু হাত্তা ইউসবিহু। ওয়া তাসাল্লাতা আলাইহিমুল কুম্মালু, আল্লাহ তাআলা তাদের উপর চাপিয়ে দিলেন উকুনকে। ফালইয়াযু বিল্লাহ, আল্লাহর আশ্রয় প্রার্থনা। আল কুম্মালু ফিল ফিরাশ, বিছানায় যায় শুতে, সেখানেও তারা দেখে উকুন। ওয়াল কুম্মালু ফিস সিয়াব, জামা কাপড় গায়ে দিবে, সেখানে গিয়ে দেখে উকুন। ওয়াল কুম্মালু ফির রাসি, মাথায়ও উকুন। ওয়াল কুম্মালু ফিশ শা'রি, চুলের ভিতরে দেখে উকুন। ফাতারা নাওমুহুম, তাদের ঘুম চলে গেল। তারা ইয়াতিরু তায়রান শব্দের অর্থ উড়ে যাওয়া, চলে যাওয়া। তাদের ঘুম দূরীভূত হয়ে গেল। ওয়াবাতু, আল বাইতুতাতু মাজদার থেকে নির্গত, অর্থাৎ রাত্রি যাপন করা। ওয়াবাতু, তারা রাত্রি যাপন করতে শুরু করলো। ইয়াকসাউনা আল কুম্মালা, ইয়াকসাউনা শব্দের অর্থ হচ্ছে নিধন করা, মারা। তো ইয়াকসাউনা আল কুম্মালা, উকুন মারতে মারতে, ওয়া ইয়াসুব্বুনাহু, উকুন ধরে, মারে আর গালাগালি করে। ইয়াসুব্বুনাহু শব্দের অর্থ হচ্ছে গালাগালি করা। তারা তাদের রাত্রি যায় হচ্ছে উকুন ধরে, মারে আর এগুলোকে গালাগালি করতে তাদের রাত্রি যায়। এভাবে হাত্তা ইউসবিহু, এভাবে সকাল হয়ে যায়। তাদের চোখে কোনো ঘুম নেই। আল্লাহ তাআলা এভাবে তাদেরকে সতর্ক করতেছেন, কিন্তু এরপরেও তারা সতর্ক হয় না, এরপরেও তারা এ থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না। ওয়া কাইফা ইউকাতিলুনাহু, আর কীভাবেই বা এগুলোকে নিধন করবে, এগুলোকে মারবে। ওয়াল কুম্মালু লা তা'মালু ফিহি সুয়ুফ, এগুলোর ক্ষেত্রে তো তরবারি ব্যবহার করা যায় না। ওয়ালা তা'মালু সিহাম, কোনো তীরও ব্যবহার করা যায় না। ওয়ালা ইউনজিদুহুম ফি যালিকা জুনুদুহুম ওয়া শুরতুহুম, এবং এগুলোর ক্ষেত্রে তাদের কোনো সৈন্যবাহিনী, তাদের পুলিশ তাদেরকে কি মুক্তি দিতে পারল না। ওয়ালা ইউনজিদুহুম, তাদেরকে মুক্তি দিতে পারল না এগুলোর ক্ষেত্রে, অর্থাৎ এগুলোর থেকে তাদেরকে বাঁচাইতে তাদের সৈন্যবাহিনী, তাদের পুলিশ। জারাদুন শব্দের অর্থ হচ্ছে পঙ্গপাল, ফড়িং।
জারাদুন পঙ্গপাল ফড়িং, কুম্মালুন শব্দের অর্থ হচ্ছে উকুন অথবা কুম্মালুন শব্দের অর্থ ছারপোকা, আঠালি, ঘুনে পোকা, উকুন ইত্যাদি। কসআন বাবে ফাতাহা ইফতাহু থেকে কসআ আল কুম্মাল, দুই নখের মাঝখানে চেপে উকুন মারল। কসআ আল কুম্মাল শব্দের অর্থ হচ্ছে দুই নখের মাঝে চেপে উকুন মারল। দিফদাউন এক বচন বহুবচন, দফাদিউ অর্থাৎ ব্যাং। তানাক্কাদাল আইশু জীবন দুর্বিষহ হয়ে গেল। তানাক্কাসাল আইশু জীবন দুর্বিষহ হলো। নাক্কাসাল আইশা জীবনকে দুর্বিষহ করল। এরপরে আল্লাহ তাআলা অপর আরেকটি নিদর্শনা পাঠাবেন। সুম্মা বাআসাল্লাহু আলাইহিমুদ দাফাদি', দিফতাউন এক বচন, দাফাদি' বহু বচন। সুম্মা বাআসাল্লাহু আলাইহিমুদ দাফাদি', এরপরে আল্লাহ তাআলা পাঠালেন হচ্ছে ব্যাং। তো প্রথমে গেল হচ্ছে আপনার উকুনের পূর্বে ছিল হচ্ছে আপনার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ফিরআউনকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম নিদর্শনে পাঠালেন হচ্ছে আপনার বৃষ্টি। তো এরপরে যখন এতেও তারা সতর্ক হয় না, এরপর আল্লাহ তাআলা পাঠালেন ফড়িংয়ের পরে পাঠালেন হচ্ছে উকুন। এরপরে উকুনের পরে হচ্ছে আপনার বাআসাল্লাহু আলাইহিমুদ দাফাদি', আল্লাহ তাআলা তাদের নিকট পাঠালেন ব্যাং। ফাফিত তাআমি দাফাদি' وفي الشراب ضفادع وبين ملابسهم ضفادع। তো আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন ব্যাং পাঠালেন, তো তাদের খাবারের ভিতরে ব্যাং। ফাফিত তাআমি দাফাদি' وفي الشراب ضفادع, পানির ভিতরে পানি পান করতে যায় সেখানেও গিয়ে দেখে ব্যাং বসে আছে। وبين ملابسهم ضفادع, জামা কাপড় পোশাক পরবে গায়ে দেবে সেক্ষেত্রেও দেখে ব্যাং বসে আছে। وسئموا هذه الضفادع وتنغص عيشهم, তারা এই ব্যাঙে বিরক্ত হয়ে গেল। وتنغص عيشهم, এবং তাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ল, তাদের জীবনযাপন করতে কষ্ট হয়ে গেল এই ব্যাঙের কারণে। ব্যাঙের কারণে তারা বিরক্ত হয়ে গেল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে গেল। وانتشرت الضفادع, ওয়ান্তাশারাতিদ দাফাদি', আল ইন্তিশার শব্দের অর্থ ছড়িয়ে পড়া। ব্যাং ছড়িয়ে পড়ল। ওয়াফাশাত আই কাসরাত, অর্থাৎ আধিক্য হলো। ফি জামিই আনহাইল বাইত, আনহাউন শব্দের অর্থ হচ্ছে প্রান্ত। তো বাড়ির এদিক সেদিক সব প্রান্তে ব্যাং ছড়িয়ে পড়ল এবং ব্যাঙের আধিক্যতা বেড়ে গেল। তিলকা তানিক্কু, এটা ডাকে। ওয়াহাদিহি তাসিবু হুনা, এটা এখানে লাফালাফি করে। ওয়াতিলকা তাকফাজু হুনাকা, এবং ওইটা সেখানে লাফালাফি করে। আল উসুব আর কফজুন হুমা মুরাদিফানে, দুইটা সমর্থক শব্দ, অর্থ এক, শব্দ ভিন্ন তবে অর্থ এক। তাসিবু এবং তাকফিজু দুইটা শব্দের অর্থ হচ্ছে আপনার লাফালাফি করা। তো তিলকা তানিক্কু শব্দের অর্থ হচ্ছে আপনার ডাকাডাকি করা। ওইটা ডাকাডাকি করে, এইটা লাফালাফি করে, ওইটা লাফালাফি করে, সেখানে লাফ দিয়ে এখানে যায় ওখানে যায়, অর্থাৎ চতুর্দিকে শুধু ব্যাং আর ব্যাং। ওয়ালা ইয়াকতুলুনা ওয়াহিদান ইল্লা ওয়া তা'তি আশার, একটা ব্যাং মারলে 10টা ব্যাং উপস্থিত, একটাকে হত্যা করলে 10টা চলে আসে। ওয়ালা ইউখরিজুনা ওয়াহিদাতান ইল্লা ওয়া তাযহারু খামস, একটা ব্যাং ঘর থেকে বের করে 5টা ব্যাং আবির্ভাব করে, 5টা ব্যাং চলে আসে। কান্নাহা তুলাদু ফিল বাইত, যেন সেগুলো ঘরে জন্মগ্রহণ করে। আজাজাতিল হারাস, হারিস অর্থাৎ বহুবচন, বহুবচন অর্থাৎ প্রহরী। তো প্রহরীরা অক্ষম হয়ে গেল। আজাজাতিশ শুরতাতু আনিদ দাফাদি', পুলিশ বাহিনীও এগুলোকে নিধন করতে দমন করতে ব্যর্থ হয়ে গেল। ওয়াবাআসাল্লাহু আয়াতান খামিসাতান, এর মধ্যে আল্লাহ তাআলা পঞ্চম নিদর্শনাবলী পাঠাইলেন। যালিকা হুয়াদ দাম, আর সেটা হচ্ছে রক্ত। দামুন এক বচন, দিমাউন বহুবচন। ফাসালা রিআফু মিন আনাফিহিম, রিআফুন শব্দের অর্থ রাফুন, রিআফুন নাক দিয়ে রক্ত পড়া।
আনাফুন বহুবচন, আনফুন এক বচন অর্থাৎ নাক। তো সালা অর্থ প্রবাহিত হওয়া, আর সাইলানু মাজদার থেকে। ফাসালা রিআফু মিন আনাফিহিম, তাদের নাক দিয়ে অনর্গল রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বের হচ্ছে। ওয়াদাউফু ওয়া তাইবু জিদ্দান, তারা এই রক্ত পড়ার কারণে তারা দুর্বল এবং ক্লান্ত হয়ে গেল, তারা দুর্বল এবং খুবই ক্লান্ত হয়ে গেল। ওয়া আজাজাল আতিব্বা ওয়া আনিল ইলাজি, তবিবুন এক বচন, আতিব্বা বহুবচন। ইলাজুন শব্দের অর্থ হচ্ছে চিকিৎসা, ডাক্তাররা চিকিৎসা করতে অক্ষম হয়ে গেল। ওয়ালাম ইয়ানফাউহুম দাওয়া, ঔষধও তাদের কোনো কাজে আসতেছে না। ওকুল্লামা রাআউ আয়াতান, এরপরেই যখনই তারা কোনো নিদর্শনাবলী দেখে, ক্বালু লিমূসা, তারা হযরত মূসা আলাইহিস সালামকে বলে, উদউ লানা রাব্বাক, হে নবী আপনি আপনার প্রতিপালকের নিকট রবের কাছে দোয়া করেন। ইয়াকশিফা আন্নাল বালা, আল কাশফু শব্দের অর্থ হচ্ছে সরানো। আল্লাহ তাআলা যেন ইয়াকশিফা আন্নাল বালা অর্থাৎ মুসিবত বিপদ আপদ, আল্লাহ তাআলা যেন আমাদের কাছ থেকে এই বিপদ আপদকে সরিয়ে দেন। ওয়া নাতুবু ওয়া নুমিনু ওয়া নুরসিলু মাআকা বানি ইসরাঈল, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, ঈমান আনব, বনি ইসরাইলকে আপনার সাথে পাঠিয়ে দেব। এরপরেও আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের বিপদ আপদ, এই ধরনের শাস্তি না দেন। ফাশা ফুশুয়ান বাবে নাসরা ইয়ানসুরু অর্থাৎ ছড়িয়ে পড়ল। নাহিয়াতুন নওয়াহিন দিক প্রান্ত। নাহুন বহুবচন, আনহাউন অর্থাৎ দিক। এরপরে নাকিকান বাবে দরাবা ইয়াদরিবু থেকে। নাক্কাদ দিফদাউ আও দাজাজাতু আও নাহওহুমা, ডাক পড়ল। উসুবান ওয়াসাবা ইয়াসিবু উসুবান লাফালো। কফজান বাবে দরাবা ইয়াদরিবু থেকে। কফাজা লাফালো। রুআফুন নাক থেকে রক্ত ঝরা। নাকসান নাকাসা অর্থাৎ ভঙ্গ করল। ফালাম্মা কাশাফাল্লাহু আনহুমুল বালাআ নাকাসু আহদাহুম, আল্লাহ তাআলা যখন তাদের কাছ থেকে বিপদকে সরিয়ে নিলেন, তখন নাকাসু আহদাহুম, তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করল। নাকাসু আহদাহুম, তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি তাদের নিকট পাঠাইলাম ঝড় তুফান বৃষ্টি। ওয়াল জারাদ ফড়িং, ওয়াল কুম্মাল উকুন, অদ্দফাদিয়া ব্যাং, ওয়াদ্দাম রক্ত, আয়াতুম মুফাসসালাত স্পষ্ট বিস্তারিত নিদর্শনাবলী। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, তারা অহংকারবশত এগুলো থেকে অহংকার করেছে এবং তারা ছিল একটি অপরাধী কওম, অপরাধী সম্প্রদায়। আল্লাহ তাআলা তাদেরকে যে 5টি নিদর্শনাবলী আল্লাহ তাআলা তাদের নিকট পাঠিয়েছেন সেটা কোরআনের ভিতরে একসাথে বর্ণনা করা হয়েছে। ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদিউ ওয়াদ-দামু আয়াতুম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আলহামদুলিল্লাহ, আমাদের 14তম দর্শ শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন পরিপূর্ণভাবে হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।